আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশের সকল নাগরিক যারা একটু দরিদ্র সীমার নিচে আছেন, আমি এই নিউজটি করব শুধু বাংলাদেশের সকল নাগরিকদের জন্য তা নয়, দেশ ও প্রবাসের সকল নাগরিকদের জন্যই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা প্রবাসে আসেন তাদের জানা উচিত বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে ফ্যামিলি কার্ড। এটি আমরা নির্বাচনের আগ থেকে অনেক সমালোচনা আলোচনা দেখেছি। নির্বাচনে বিএনপি সরকার গঠন করার পর রমজানের ঈদের আগে, অর্থাৎ আসন্ন যে রমজানের ঈদ এর আগে পরীক্ষামূলকভাবে 8টি বিভাগের 8টি উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কিভাবে এই ফ্যামিলি কার্ড সংগ্রহ করবেন এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে কি সাহায্য সহযোগিতা করা হবে, বিস্তারিত এই নিউজটির মধ্যে থাকবে। পুরো নিউজটি যদি আপনি ধৈর্য সহকারে শোনেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। দেশের 8টি বিভাগে 8টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে 15 সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আলম মাহমুদ তিতুমির ও মাহদি আমিন, মন্ত্রিপরিষদ সচিব সহ 7টি মন্ত্রণালয়ের সচিব এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এই কমিটির মূল ফ্যামিলি কার্ড বাস্তবায়নের একটি উপযুক্ত নকশা বা ডিজাইন এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি প্রণয়ন করবে। অর্থাৎ একটি উপজেলায় কারা সুবিধাভোগী, কারা দরিদ্র সীমার নিচে আছে, আর কি বাংলায় যেটাকে বলা হয় কারা গরিব মানুষ, তাদেরকে নির্বাচন করতে হবে। প্রাথমিক পর্যায়ে দেশের 8টি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা নির্বাচন করে অর্থাৎ প্রত্যেকটি বিভাগের একটি করে উপজেলা নির্বাচন করা হবে। অর্থাৎ একটি করে উপজেলা সিলেক্ট করে সেখানে এই কার্ড প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচিকে এই কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কিনা কমিটি তা পর্যালোচনা করবে। এছাড়া সুবিধাভোগীদের ডাটাবেস তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেজের মাধ্যমে আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে একটি ডিজিটাল MIS প্রণয়নের সুবিধা করবে এই কমিটি। আসন্ন ঈদ উল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সেই লক্ষ্যে পূরণে আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে কমিটিকে। প্রজ্ঞাপন অনুযায়ী কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটির প্রয়োজনে যে কোনো নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করার ক্ষমতাও দেওয়া হয়েছে। অর্থাৎ ফ্যামিলি কার্ড নিয়ে ভবিষ্যতে কি হতে চলেছে এই বিষয়টি আমরা এই নিউজ চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি আপডেট আপনাদেরকে দিয়ে দেব। অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে যদি আপনারা ফ্যামিলি কার্ড নিয়ে বিস্তারিত জানতে ইচ্ছুক হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আর নিউজটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। কিভাবে পাবেন, কোথায় পাবেন, বিস্তারিতই জানাবো, যদিও আমরা ফ্যামিলি কার্ড দেব না। যাই হোক, ভালো লাগলে পাশে থাকুন এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।